সারা দেশে জমজমাট হয়ে উঠছে নির্বাচনী প্রচার। গণসংযোগে প্রতিদিন যেমন নতুন নতুন কৌশল যুক্ত হচ্ছে, তেমনই বাড়ছে পাল্টাপাল্টি অভিযোগ। বেশিরভাগ প্রার্থী বলছেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হলে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। ভোট বানচালের চেষ্টা করা হচ্ছে বলেও দাবি অনেক প্রার্থীর। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। যারা কখনোই নির্বাচন চায়নি এবং গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না, তারাই গণতন্ত্রের কথা বলছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম 11 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের বড়পোল এলাকায় নির্বাচনী প্রচারের সময় এ কথা বলেন আমির খসরু। গোষ্ঠী আছে যারা বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডারে বিশ্বাসও করে না, তারা গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রে বিশ্বাস করে না এবং তারাই নির্বাচনও চায় না। বরিশালে প্রার্থীদের পাশাপাশি তাদের সমর্থকরাও দলীয় প্রতীকে ভোট চাইতে ভোটারদের কাছে যাচ্ছেন। প্রচারে নেমেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি অভিযোগ করেন তার কর্মীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে। আর বাসুদেব প্রার্থী মনীষা চক্রবর্তী বলেন ভোটারদের বেশ সাড়া পাচ্ছেন। আমরা মানুষের কাছে যখনই যাচ্ছি খুব ভালো সাড়া পাচ্ছি এবং আমরা মনে করি যে মানুষ পরিবর্তন চায়, একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ চায় এবং সেই জন্য মানুষ মহিমার্কাকে ব্যাপক সমর্থন দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এতদিন ভালোই ছিল। ইদানিং কিছু খবর আসছে, বিভিন্ন জায়গা থেকে হুমকি তুমকি খবর আসছে। যেমন 1 নম্বর ওয়ার্ড থেকে খবর আসছে যে আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হয়েছে। মানিকগঞ্জ 1 আসনের শিবালয় ও দৌলতপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে নির্বাচনী প্রচার করেছেন বিএনপির প্রার্থী এস এ জিন্না কবির। সকালে শিবালয়ের আরিচা ঘাট হয়ে দৌলতপুর উপজেলার চর কল্যাণপুর এলাকায় চরাঞ্চলের নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। তাদের এই দুর্দশা আমার কখনো কখনো নিজেকে ব্যথিত করে, কখনো কখনো তাদের এই দুর্দশা লাঘব করার জন্য অনেকবার চেষ্টা করেছি। হাওরের জল, হাওরের জীবন আর হাওরের মানুষের অধিকার আদায়ের বিশ্বাস থেকে প্রচারণায় নেমেছেন নেত্রকোনা 4 আসনের সিপিবি মনোনীত নারী প্রার্থী জলি তালুকদার। হাওরাঞ্চলের 3 উপজেলা মদন, খালিয়াজুড়ি ও মোহনগঞ্জে নৌকা ও হেঁটে ঘরে ঘরে পৌঁছাচ্ছেন তিনি, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। লড়াই সংগ্রামের সাথী হিসাবে আমাকে তারা নির্বাচিত করবে এবং এই এলাকার মানুষের সেই প্রত্যাশাটা আছে একজন যোগ্য প্রার্থীর সামনে আসুক। বাগেরহাটের চিতলমারী উপজেলার বিএনপির সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বাধা ও মারপিটের ঘটনা ঘটেছে। পরে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে পালন করেন সদ্য বহিষ্কৃত উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের অনুসারীরা। যারা আমার বিপক্ষে অথবা আমাদের কপিল কৃষ্ণ মণ্ডল বাবুর বর্তমান যারা ডান দিকে বাম দিকে থাকে তারাই হামলা চালিয়েছে। আল ইমরান, 71।